নারী এশিয়া কাপ এশিয়ার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা এটি, যেখানে গেল বছর ইতিহাস গড়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন আফিদা ঋতুপর্ণারা। এশিয়ান কাপ যাত্রা শুরুর আগে চটেছেন কোচ পিটার বাটলার। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারীদের প্রস্তুতি নিয়ে বলেন, শুধুমাত্র নারী লীগকে গুরুত্ব দেয়ায় অস্ট্রেলিয়া মিশনের আগে বড় কোনো দলের সঙ্গে ম্যাচের আয়োজন করেনি ফেডারেশন। So the game against Philippines was only mooted. It wasn't cast in stone, and that was supposed to be on the 19th of February. On the 14th, originally, we were supposed to be leaving on the 14th, but the league was moved, and we had to play 2 catch-up games, 10th and 13th. So how can you actually play Philippines? সেখানে নারীদের এমন প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে কৌশলে এই সব কিছুর দায় এড়ানোর চেষ্টা করেন এই চেয়ারম্যান। আমার উপরে তো আরো অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো, স্ট্রং হতো। অনূর্ধ্ব ১৯ দল থেকে আলপি আক্তার এবং সৌরভী আকন্দের পাশাপাশি ২৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। প্রবাসী এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী কোচ পিটার। Maybe the one that actually the straw that breaks the camel's back in terms of actual breaking that mold of just having local-based Bangladesh players, because I'm sure there's loads and loads of Bangladesh. বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী দল। সেখানে ১ সপ্তাহের বেশি সময় ক্যাম্প করে মূল লড়াইয়ে নামবে আফিদা সাগরিকারা। শরীফ রওশন, এখন ঢাকা।